হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যাডভোকেটাস অর্ডিনারিস। আমি হচ্ছি আপনাদের হোস্ট আবু হেনা। আপনারা দেখছেন টপ লিগাল নিউজ উইকলির আরেকটি নতুন এপিসোড। তো দেরি না করে চলুন শুরু করা যাক এই সপ্তাহের আইনের জগতের সেরা খবরের আরেকটি পর্ব। The Allahabad High Court has observed that DNA test for paternity is the most authentic way for an woman to establish that she had not been disloyal, unfaithful and adulterous. হ্যাঁ বন্ধুরা, আলাহাবাদ হাইকোর্ট একটি মামলায় একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছে। সেখানে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে যদি কোনো মহিলার বাচ্চাকে নিয়ে যদি কোনো সন্দেহ হয় যে সেই বাচ্চা হচ্ছে অন্য কারোর, এবং সেইখানে যদি হাজব্যান্ড সেটাকে যদি চ্যালেঞ্জ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে ওই বাচ্চার ডিএনএ টেস্ট করলে পারে যে প্যাটার্নিটি যে টেস্ট হয় যে বাচ্চার বাবা কে, সেইটাই হচ্ছে অথেন্টিক প্রুফ বলে এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে, যার মাধ্যমে মহিলা এটা প্রমাণ করতে পারবে যে সে তার হাজব্যান্ডের প্রতি লয়াল ছিল, তার প্রতি তার ভালোবাসা অটুট ছিল এবং সে অন্য কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েনি। Supreme Court has held that a registered document is presumed to be genuine and the onus of proving it otherwise falls upon the party who challenges it. হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে কোনো একটা ডকুমেন্ট যদি সেটা রেজিস্টার্ড হয় তাহলে সেই ক্ষেত্রে যে লোকটি চ্যালেঞ্জ করেছে তাহলে তাকে প্রমাণ করতে হয় যে সেই ডকুমেন্টটা হচ্ছে অথেন্টিকেট নয় বা জেনুইন নয়। The Karnataka High Court has held that mere registration of multiple FIRs and against an accused does not makes a ground for cancellation of bail. হ্যাঁ বন্ধুরা, কর্ণাটকা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে শুধুমাত্র কয়েকটা এফআইআর একজন আসামির বিরুদ্ধে রেজিস্টার্ড হয়েছে, শুধু এই কারণে তার বেল যেটা অন্য মামলায় দেওয়া আছে সেই বেল ক্যান্সেল করা যাবে না। বম্বে হাইকোর্ট হ্যাজ অবজার্ভড দ্যাট seriousness of the crime should not be a ground to deny premature release of life convict. Reformative element should also be considered. হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই জানি যে অনেক সময়তে কয়েদি যারা জেলের আসামি যারা আছেন, যাদের সাজাপ্রাপ্ত আসামি যারা রয়েছেন, তাদেরকে হচ্ছে তাদের ভালো বিহেভিয়ার ব্যবহারের জন্য তাদেরকে সমাজে আবার মুক্ত করে দেওয়া হয়। তো বম্বে হাইকোর্ট সেখানে পরিষ্কার করে জানিয়েছে যে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে ডেনাই করা যাবে না, শুধুমাত্র এই কারণে যে একজন আসামি হচ্ছে একটা সিরিয়াস ক্রাইম করেছেন, একটা জঘন্যতম হয়তো কোনো একটা অপরাধ করে ফেলেছেন। অবশ্যই কনসিডার করতে হবে যে সে জেলে থাকাকালীন কতটা রিফর্ম হতে পেরেছে, কতটা ভালো হতে পেরেছে সমাজের জন্য। সুপ্রিম কোর্ট হ্যাজ হেল্ড দ্যাট এনি ক্রেডিটর অফ আ কোম্পানি ক্যান সিক ট্রান্সফার অফ ওয়াইন্ডিং আপ প্রসিডিংস পেন্ডিং বিফোর অ্যান হাই কোর্ট টু ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল। হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে একটা জাজমেন্ট দিয়ে যে একটি কোম্পানির ক্রেডিটর অর্থাৎ কোম্পানির কাছ থেকে টাকা পায় এমন একজন লোক, সে চাইলেই হচ্ছে ট্রান্সফার নিতে পারে যখন কোম্পানি যে ওয়াইন্ডিং আপ প্রসেস অর্থাৎ কোম্পানিকে শেষ করার যে প্রক্রিয়াটা হয় হাইকোর্টে বা ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে, সেই ক্ষেত্রে হচ্ছে সে চাইলে পারে যদি কোনো মামলা হাইকোর্টে পেন্ডিং অবস্থায় পড়ে থাকে ওয়াইন্ডিং আপ প্রসেসের, তাহলে সে সেটা ট্রান্সফার করতে পারে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে। দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ হেল্ড দ্যাট দি ট্রাভেল রেস্ট্রিকশনস put by high courts on Tablighi Jamaat members in their future visits towards India should not be considered in their future visa applications. হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে তবলিগ জামাত মেম্বারদের ওপরে, বিশেষ করে যারা ফরেন ন্যাশনাল, যারা বাইরের দেশ থেকে আমাদের দেশে এসেছিলেন করোনা ভাইরাসের প্যান্ডামিকের শুরু হওয়ার সময়, অনেকগুলো আমাদের হাইকোর্ট তাদের উপরে রেস্ট্রিকশন লাগিয়েছেন যে তারা যাতে ইন্ডিয়াতে ভিজিট না করতে পারে আগামী 10 কিংবা 15 বছর, এরকম কন্ডিশন দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে তাদের ফিউচার অ্যাপ্লিকেশন যেটা হবে ভিসার জন্য, ভারতে আসার জন্য, সেই জায়গাগুলোতে হচ্ছে এই যে রেস্ট্রিকশন আছে এই রেস্ট্রিকশনটা কিন্তু হচ্ছে কনসিডার করা হবে না। দিল্লি হাইকোর্ট হ্যাজ হেল্ড দ্যাট কমন অর্ডার ফর সামনিং ইন ডিফারেন্ট কেসেস cannot be issued when parties are not related. হ্যাঁ বন্ধুরা, দিল্লি হাইকোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে কমন একটা অর্ডার সমনের মানে কোর্টে আসার জন্য একটা যে অর্ডার হয়, যেখানে কোর্ট হচ্ছে কাউকে ডাকে তার কাছে আসার জন্য, সেই ক্ষেত্রে হচ্ছে কোনো একটা কমন অর্ডার পাস করা যাবে না, বিশেষ করে যেখানে হচ্ছে পার্টি যারা আছে মামলায় তারা হচ্ছে রিলেটেড নয়, তারা যদি আলাদা হয় তাহলে সেই ক্ষেত্রে দুটো আলাদা কেসের জন্য একটা কমন অর্ডার সমনের করা যাবে না।
The Supreme Court has observed that when a death takes place in privacy of a house, then the onus of explanation is on the residents of that particular house. হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে একটা ঘরের ভেতরে, বন্ধ ঘরের ভেতরে, ঘরের প্রাইভেসির মধ্যে যদি হচ্ছে কোনো মৃত্যু হয়, তাহলে যারা ওই বাড়ির হচ্ছেন রেসিডেন্টস, অর্থাৎ যারা ওই বাড়িতে থাকেন, তাদের ওপরে হচ্ছে এক্সপ্লেনেশন করার দায়িত্ব তাদের উপরে তখন চেপে যায়, প্রমাণ করার দায়িত্ব চেপে যায় যে কি করে হচ্ছে এই মৃত্যুটা হলো। The Supreme Court has held that a default bail erroneously granted under 167 clause 2 of CRPC can be cancelled by an application under section 439(2) of CRPC. হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে ভুল করে যদি কোনো ডিফল্ট বেল, যেটা 167 ক্লজ 2 সিআরপিসিতে হয়, স্ট্যাটুটরি যে প্রভিশন আছে চার্জশিট ফাইল করার জন্য, যখন কোনো আইও চার্জশিট ফাইল করতে পারেন না তখন এই ডিফল্ট বেলটা হয়। কিন্তু যদি এই ডিফল্ট বিলটা ভুল করে হয়, তাহলে 439 ক্লজ 2 সিআরপিসিতে যে বেল ক্যান্সেলেশনের যে প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরের মাধ্যমে ডিফল্ট বেলও ক্যান্সেল করা যাবে, সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। The Kerala High Court has held that Election Commission of India can decide a dispute between parties over symbols when the party splits. হ্যাঁ বন্ধুরা, কেরালা হাইকোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে যখন কোনো পার্টি ভাগ হয় এবং তখন যদি পার্টি যে দুটো ভাগ হয়েছে তাদের মধ্যে যদি পার্টি সিম্বল নিয়ে যদি গন্ডগোল হয়, তাহলে সেই জায়গাটায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অথরিটি আছে, ক্ষমতা আছে, সেই সিম্বলটাকে নিয়ে কাদেরকে দেবে সেটা ডিসিশন নেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আছে। তো বন্ধুরা, টপ লিগ্যাল নিউজ উইকলির আজকের এপিসোডটা এখানে শেষ করছি। আজকের আইনের দুনিয়ার খবরগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুল করবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুল করবেন না। আর যদি এই ভিডিওটি প্রথমবার দেখেন, এরকম ভিডিও যদি রেগুলার আপনি দেখতে চান, তাহলে অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করতে ভুল করবেন না। ধন্যবাদ বন্ধুরা। If you have liked this video, please hit the like button, share it among your friends, comment on it, and please subscribe the channel on YouTube.